हेलो व्हाट्सअप गाइस। तो आज एक নিউ ব্লগ নিয়ে আসলাম। আর গাইস আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে সেটা কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেছো। সো গাইস আজকে হচ্ছে রাখি বন্ধন, ঠিক আছে। সো মানে রাখি পূর্ণিমা। তো আজকের দিনে মানে মানে সবাই যাদের বোন আছে বা দিদি আছে তারা তাদের ভাই দাদাকে রাখি পরায়। তো এই জিনিসটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে মানে 19শে আগস্ট চালু করে, ঠিক আছে। তো অত কিছু আমি ঠিক জানিও না, তো এইটুকুনি জানতাম তাই বললাম তোমাদের কাছে। তো আজকে কিন্তু মানে আমি এখন রয়েছি গাইস, দেখো কোথায় ভিডিও করছি, ঠিক আছে। দেখো গাইস পুরো বৃষ্টি হচ্ছে, এই জায়গাতে যদি পড়ি না নিচে পুরো শেষ, মানে এই যে এরকম একটা জায়গার থেকে। আর গাইস এই জায়গাটা হলো মানে আমার মাসি বাড়ি, ঠিক আছে। সো মানে মামাবাড়ি এসেছিলাম, তো মামাবাড়ি থেকে আর যাইনি, ঠিক আছে। মনসা পুজোর দুদিন মানে মনসা পুজোর পরের দিন এসেছিলাম মামাবাড়ি, ঠিক আছে। তার বাড়ি যাইনি, একবারে কিন্তু রাখি বন্ধন এই জায়গায় কাটিয়ে মানে বোন রাখি পরাবে আমাকে, মাসির ছেলেকে পরাবে, তো সেটা কাটিয়ে তার জন্য আমি আর বাড়িতে যাইনি, তো এই জায়গায় রয়ে গেছি। তো এই জায়গা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর গাইস এখন করবো স্নান, ঠিক আছে। তো স্নান করে তারপরে বোন এখন ঠিক যাই না রাখি বন্ধনে মানে কি একটা মানে হয়েছে, ঠিক আছে। তো তার জন্য জানি না ঠিক কিসের জন্য। তো 1টার পরে মানে 1:40 পরে গিয়ে রাখিটা পরাবে, ঠিক আছে। এর আগে যেন কি একটা লেগেছে, মানে কি একটা জানি না ঠিক। তো তার জন্য কিন্তু 1:44 পরে গিয়ে রাখিটা পরাবে। তো তারপরে কিন্তু যাব আমি বোন মা মিলে যাব মিনময়দা মানে তন্ময়দাদের বাড়ি, মানে আমার বড় পিসি বাড়ি। তো সেই জায়গায় কিন্তু বোন গিয়ে দাদাদের রাখি পরাবে। তো তারপরে কিন্তু যাব বাড়িতে। তো গাইস চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বলু হাই হাই আতে খেয়ে গিয়ে তার বলতে তো এই যে এটা তো গাইস এই জায়গায় কিন্তু বুলু রেডি, এই রাখি মাখি নিয়ে চকলেট নিয়ে সব কিছু নিয়ে রেডি, আর আমিও রেডি। আর গাইস এই জামাটা কিন্তু মানে হয়তো বলবা যে একই জামা পরে ভিডিও, মানে মামা বাড়ি চলে এসেছিলাম তো আর জামাটা আনিনি, তাই এটা পরে হয়ে যাচ্ছে। গাইস এই যে কিন্তু রাখি মাখি পড়া কমপ্লিট, দেখতে পাচ্ছ। ও গাইস আমার জানামানটা হলো এই যে। গাইস বৃষ্টি পড়ছে এখনো। গাইস এখন কিন্তু পিসি বাড়ি চলে এসেছি, আর পিসি বাড়ি এসে এটা এখন দিয়ে গেল, ঠিক আছে। পিছন দিয়ে গেল, তো এটা এখন খাবো। আর চকলেট কিন্তু আমার খুবই প্রিয়, তো কাদের কাদের প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো আমি চকলেট খাই, তারপরে দেখাচ্ছি। তো গাইস এই জায়গায় কিন্তু এখন বোন ছোদ্দাকে রাখি পরাচ্ছে। সো বড়দা কিন্তু বাড়িতে নেই, তো এখন ছোদ্দাকে রাখিটা পরাচ্ছে। ওটাই রাখো, ঠিক আছে। কত পয়সা দিল দাদা? এই অবস্থা আমার ওটাই ঠিক আছে। এই পাগলি আরো নিতে হবে নাকি? কই টাকা তো 200 টাকাই তো রয়েছে। খুশি তো? বাবা আমার 1 টাকাটাও নিছে। 1 টাকা 200 1 টাকা। আর গাইস আগের দিন যে অ্যানিভার্সারি ব্লগটা ছিল পিসা মশাই ওদেরই ছিল, তো তাই দেখো ওই জায়গায় দাদাদের টিভিতে ওটা কানেক্ট করে চালিয়েছি আমি, মানে আমার চ্যানেলটা করে, তো সেখান থেকে ভিডিওটা চালিয়েছি। আর পিসি আর পিসা মশাই দেখো কীভাবে দেখছে, তো সেটাই পিসা মশাই মানে পিসির দিকে তাকে বসে বসে হাসছে, ঠিক আছে, মানে খুব আনন্দ পাচ্ছে, ঠিক আছে, দেখে ভিডিওটা। তো গাইস এখন কিন্তু চলে এসেছি বাড়ি, ঠিক আছে। তো এখন ওই পাশের বাড়ি মানে আমার জেঠির মেয়ে সায়ন্তী দিয়ে অন্তরা ওরা আসছে, মানে আমাকে রাখি পরাবে, তাই। তো এখন কিন্তু বাড়ি চলে এসেছি। আর গাইস বাড়ির সামনের ভিউটা দেখো একটু, ও ওই যে আমাদের সূর্য মামা
আর গাইজ বাড়ি থেকে এরকম ভিউ একটা। একদিন পর বাড়িতে এসে যখন এই জিনিসটা দেখি না, খুবই একটা মানে আনন্দ টাইপের লাগে। ওফ, মানে খুবই একটা সুন্দর জিনিস। দেখো ওই কড়িটা আবার এত বড় হয়ে গেছে। এইটা কিন্তু কেটে মানে দিয়েছিলাম পুজোতে, ঠিক আছে, মনসা পুজোতে। আর এই কড়িটা দেখো আবার এত বড় হয়ে গেছে। আর গাছ এই একটা নতুন ডাল বেরিয়েছে, তার সাথে সাথে এই একটা কড়ি। সো এখন কিন্তু গাছে, এই গাছটায় দুটো কড়ি রয়েছে। এগুলোতে এখনও ফুল আসেনি, এগুলো গাছই হয়ে যাচ্ছে। ওই যে এগুলোতে এখনও ফুল আসেনি। মানে সেই লাগে, সেই নিজে হাতে যখন লাগাই, লাগানোর পর যখন এরকম একটা মানে বোঝোই কীরকম ফুল টুল বেরোয়। সো নিজের গাছের ফুল। আলু গাছ চলে এসছে। হুম হুম হুম। তুমি কেমন আছো? সেই আছে। হ্যাঁ সেই আছে। কেমন সেই? রাখি পরেছো? দিদি পরায়নি? পড়িনি আমি। কেন? বাড়িতে মা সব ইয়ে না কি তোর কালো সুচ না। তো তোর কি বা? আরে বলতে আমি তো তো গাইস এই যে কিন্তু কঙ্কনকে এখন বোন রাখি পরিয়ে দিচ্ছে। আর গাইস কঙ্কন এবার মানে রাখি পরেনি কেন জানি না, ওদের বাড়িতে মানে ও মা বাড়িতে থাকে। সো ওদের মানে কি একটা অসুবিধা হয়েছে, তাই রাখিটা কিন্তু এবার পরেনি। কিন্তু এই যে ডাক দিয়েছে বোন, আমি ডেকে নিয়ে এসেছি, তো তাই বোন এখন কঙ্কনকে রাখিটা পরালো। দিদি কিন্তু এখন চলে এসছে, দিদি এখন আমি পরাবে রাখি। আর গাইস কিছু গিফট দিতে পারবো না, যেহেতু আমি এখন কাজবাজ করি না। সো কাজবাজ করবো যখন, তখনই গিফটটা দেবো। এখন সব ডিউ থাকবে। আর এই যে কিন্তু মানে আমার জেঠির মেয়ে শান্তিদি, সো এখন মানে অনেক আগেই ফোন করেছিল আমাকে, তো আমরা কিন্তু বাড়ি ছিলাম না। তো দাদা বাড়ি মানে মামা বাড়ি ওখানেই ছিলাম। তো কিন্তু রাখিটা পরতে পারিনি। তো দিদি এখন বাড়ি এসেছি, তো এখন কিন্তু রাখিটা পরাচ্ছে, ঠিক আছে। তো আর বলছি যে গিফট, ঠিক আছে। আর গিফটের কথাটা আমি বলছি যে মানে এখন তো আমি যেহেতু কাজ বাজ করি না, তাই আর গিফটটা নেই। আর গাইস দিদি যে লাড্ডুটা আমাকে খাওয়ানোর জন্য এনেছিল, সেটাই আমি ওকে আবার খাইয়ে দিয়েছি। কিন্তু আবার এই গেঞ্জিটা পরেছি, সেই হলুদ গেঞ্জিটা মানে চেঞ্জ করেছি একটু এটা, আর ওইটা খুলে ফেলেছি। আর এখন আসলাম একটু ক্লাবের দিকে, ঠিক আছে। যাবো একটু এদিকে ওদিকে একটু ঘুরবো। আর গাইস এই যে দেখো দুটো রাখি। আর এখন কিন্তু আমি এখনও সেরকম টাকা পয়সা ইনকাম করি না, বা সেরকম বয়সটা হয়েও নি, তাই কিছু দিতেও পারিনি ওদেরকে। আর প্লাস যেমন হ্যাঁ টাকা জমিয়েও দেওয়া যায়, কিন্তু আমার কাছে একটা টাকাও ছিল না, তার জন্য আমি কিছু দিতেও পারলাম না। সে যাই হোক, একটা ট্রফিও দেয়, সেটাও আমি দিতে পারিনি। তাই বললাম যে ওটা জমা থাকলেও পরের বছর, নয়তো ভাই যখন কাজ বাজ করবে ঠিক তখন আবার এগুলো সব মিটিয়ে দেওয়া হবে। তো এই নিয়ে হাসাহাসি হলো। তো এখন সবুজদা আসছে, সবুজদা আর আমি একটু একটু ঘুরতে যাবো এদিক ওদিকে, বেশি দূরে যাবো না, একটু যাবো আর আসবো, এদিক ওদিক ঘুরবো। সো এই তো চলো গাইস, দেখা হচ্ছে সবুজদার গার্লফ্রেন্ডের বাড়ির সামনে, ঠিক আছে। আমরা সবুজদা এই যে দেখতেই পাচ্ছ, যাচ্ছি। গার্লফ্রেন্ডের বাড়ির সামনে যাচ্ছি, ঠিক আছে। সবুজদার সেই যে গুজব মানে পুরো ছেলে রেডি, ঠিক আছে। আমার এলে আওয়াজ নেই আমার। আর গাইস এদিক ওদিক ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি জলেশ্বর মন্দিরের এখানে। তো দাদা বললো যে চল একটু ওই দিকটায় ঘুরে আসি। তো এখন চলে এসেছি জলেশ্বর মন্দিরে এই জায়গায়। তো বেশিক্ষণ না 5 মিনিট দাঁড়িয়েছি। তো 5 মিনিট দাঁড়ানোর পর আবার কিন্তু মানে যাব গিয়ে। তো এখন 5 মিনিট দাঁড়ালাম এদিকে। আর এখানে কিন্তু গাইস মেলা হচ্ছিল। হ্যাঁ এসেছিলাম একটু জলেশ্বর, ঠিক আছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর গাইস ব্লগটা কিরকম কি লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো গাইস ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো গাইস বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।